আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আপনাদের কাছে আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তরের অধ্যায় নিয়ে আসছি। ইনশাল্লাহুল আজিজ খুব সুন্দরভাবে সে কথাগুলো আপনাদের সামনে পরিবেশন করব বলে ইচ্ছা প্রকাশ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে সেটা সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে দিয়ে যাব। এখানে মুসলিম ও অমুসলিম সম্মিলিত থাকলে কিভাবে সালাম দিতে হবে এই বিষয়টা আমরা কতটুকু জানি, তাই তো? এখানে মুসলিম আর অমুসলিম উভয়জন যদি থাকে তাহলে আপনি কিভাবে সালাম দেবেন সেটা আপনার জানার বিষয় কতটুকু আছে বা জানা নেই সেই বিষয়টা নিয়ে হালকা বলছি। আসসালামু আলা মানিত তাবা আল হুদা বলে সালাম দিতে হবে। এ কথাটা সহিহ বুখারীতে অতভাবে হয়তো বা উদ্ধৃতি নেই। এখানে বলেছে আসসালামু আলা মানিত তাবা আল হুদা বলে সালাম দিতে হবে। এখানে কিন্তু সেইভাবে সহিহ হাদিস পরিচয় আপনাকে দিচ্ছে না। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টি হক আমরা কিন্তু সবাই জানি, কিন্তু জানার পরও মানি কতজন? আমরা জানি যে একটা মুসলিমের উপরে আর একটা মুসলিমের 6টি হক। তাহলে সেই 6টি হক কি কি সেগুলো আপনারা জানেন, আমি সেগুলো নিয়ে আসছি না। তাহলে একটা মুসলমানের আর একটা মুসলমানের প্রতি 6টা হক থাকবে, এটা আমরা জানি। আহলে কিতাবের সালামের উত্তর কি বলতে হবে? এখানে যেটা এসেছে আহলে কিতাবের সালামের উত্তরে কি বলতে হবে? ওয়া আলাইকুম বলতে হবে, তাই তো? এটা আমরা জানি। ওয়া আলাইকুম আসসালাম বলে, কেউ ওয়া আলাইকুম বলে। তাহলে এখানে আবার একটা এসেছে, যেমন কোনো কথাকে পদ ভোলাকে আপনি কি বলেন? বা এখানে বলেছে ইর ইরশাদু ইরশাদুস বিল্লাহ। এর অর্থ কি? পথ ভোলাকে পথ দেখিয়ে দেওয়া একটা যেমন দারুণ কর্তব্য বলে মনে করি, এটাও একটা কর্তব্য। তারপরে এসেছে যেটা তুই এখানে আবারও বলেছে যে মজলুম যে ব্যক্তি, মজলুমের ফরিয়াদ করে তার কথাকে শ্রবণ করা। আবার এসে যেটা দৃষ্টি অনবত রাখা, আঙুলের ইশারায়, মানে এখানে বলছে দৃষ্টি অনবত রাখা। সালাম খ্রিস্টানরা আঙুলের ইশারায় দিয়ে থাকে। এরকম কিছু কিছু বাক্য আপনার সামনে তুলে দেওয়ার কথা বলছিলাম, তো বলার চেষ্টাও করছি। 10 জন সন্তান থাকা সত্ত্বেও কে তাদেরকে চুম্বন দেননি? এ কথাটা আমরা সেই হাদিস মোতাবেকে জানি। হজরত আকরা ইবনে হাবিস একজন। তো রুগীর পূর্ণ সেবা ও শুশ্রূষা আমরা কিভাবে করব? রুগীর কপালে হাত রেখে তার অবস্থা জিজ্ঞেস করা অবশ্যই উচিত বলে আমরা মনে করি, কিন্তু করি কই? সালামের পূর্ণতা কি? সালামের পূর্ণতা হচ্ছে মুসাফা। আমরা জানি মুসাফা কী জিনিস? আমরা কিন্তু জানি না, অথচ জানছি, বুঝছি, মানছি, এটাই হয়তো চলছে। যাই হোক, এইভাবেই চলবে, এইভাবেই ছুটবে। এখানে যেটা এসেছে আপনাকে বলি, পরস্পরের মুসাফা করলে কি হয়? পরস্পরের মুসাফা করলে যেটা হয়, অন্তরের হিংসা বিদ্বেষ সব দূর হয়। এটা ইসলামিক রীতির কথা বলছি। তারপরে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপে দাঁড়ানো নিষেধ করেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলি, তাহলে সেই চলা মোতাবেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে
দাঁড়ানো নিষেধ করে, অমুসলিম বা মুসলিম আজমি লোকেদের মতো দাঁড়ানো নিষেধ করেছেন। তাহলে আমরা অমুসলিমরা কিভাবে দাঁড়াই আর আজলিমরা কিভাবে দাঁড়ায় সেটা কিভাবে জানব? এখানে বলা হয়েছে 2 হাঁটু খাড়া করে হাত দিয়ে উভয় উরু ও গোড়ালিকে জড়িয়ে ধরে বসাকে ইহুতিবা বা ওই রকম পদ্ধতি দাঁড়িয়ে থাকাকে বলা হয়েছে অনেক রকমভাবে দাঁড়ানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ভঙ্গিমায় যেভাবে দাঁড়িয়েছেন আমরাও সেভাবে দাঁড়াবো বলে মনে করছি। যাই হোক, রসুল আকরাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে সুরাই ভাষা শেখার নির্দেশ দিয়েছিলেন? হজরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ভাষাটা শিক্ষা দিয়েছিলেন। যাই হোক, আজকে আর এমন কিছু বাড়াচ্ছি না, এখান থেকেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।